ঘূর্ণিঝড় রেমালের খবর জানাতে বাগেরহাট উপকূল এলাকায় আছেন সহকর্মী পার্থ চক্রবর্তী। যুক্ত হচ্ছি তার সঙ্গে। পার্থ, ঘূর্ণিঝড়ে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর জেলা প্রশাসনের প্রস্তুতি বা কেমন? আমরা সংযুক্তি স্থাপনের চেষ্টা করছি। পার্থ, আমাকে শুনতে পাচ্ছেন? পার্থ, ঘূর্ণিঝড়ে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর জেলা প্রশাসনের প্রস্তুতি বা কেমন? প্রচন্ড পরিমাণে বাতাস আপনি দেখতে পাচ্ছেন এবং আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ, আর সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 349টি আশ্রয় কেন্দ্র এবং 3,505 জন স্বেচ্ছাসেবক এবং 6,443 মেট্রিক টন চাল রাখা হয়েছে। সাথে রাখা হয়েছে 5,50,000 টাকা। জেলার 9টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সবসময় সতর্ক বলা হয়েছে। তাছাড়াও আমরা জানতে পেরেছি যে কোস্টগার্ড প্রচারণা চালাচ্ছে সারা জেলাব্যাপী। দুর্যোগ যে কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সমস্ত জেলায়, অর্থাৎ জেলা থেকে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা তাদের প্রচারণা চালাচ্ছে। আমরা খোঁজ নিয়েছিলাম সুন্দরবনের ছোট ছোট খালে অবস্থান নিয়েছে নৌকাগুলা, এবং আমরা জানতে পারছি যে সুন্দরবনের স্বাভাবিক জোয়ারের চেয়ে 1-1.5 ফিট জোয়ার বেড়ে গেছে। আমি এখন অন্ধকার পর্যায়ে, যেখানে বিদ্যুৎও চলে যাওয়ার মতো এখন বাতাস বইছে। এই অবস্থায় সর্বশেষ এই অবস্থায় মানুষ আতঙ্কের ভিতর রয়েছে। আপনি জানেন যে এই অঞ্চলের যে ঘর বাড়িগুলো সেগুলো খুব নাজুক, সেগুলো কাঠ এবং মাটির তৈরি এবং উপরে টিন, এবং খুব অল্পতেই যে সেগুলো পড়ে যেতে পারে। মানুষ কিন্তু, বা তারপরেও মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। তারপরেও এখনো পরিপূর্ণভাবে বৃষ্টি শুরু হয়নি, এই বিদ্যুৎও চলে গেল। আপনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না। তার পরবর্তীতেও আমি আলভি, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।